Hello, assalamu alaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Raihan's Teaching. This is Mohammad Raihan Rana. আজকে আমরা দেখব যেমন আমরা ইংরেজিতে বলার সময় অনেক কিছু বলে থাকি আমার আছে আমার নেই, যেমন আমার সব কিছু আছে, আমার একটা শরীর আছে, আমার একটা সুস্থ মন আছে, আমারও অনেক কিছু আছে, আমার ফোন আছে, আমার ফোন ছিল, এই যে আমার আছে, তোমার আছে, তার ছিল, এই যে এই আছে দিয়ে সকল বাক্য কিভাবে ইংরেজিতে করব সেটা নিয়ে আজকের ক্লাসটি সব অনেক তোমরা বুঝে গেছো যে আজকের ক্লাসটি অন্তত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সব কথা না বাড়িয়ে ইংরেজিতে এগুলো কিভাবে ব্যবহার করব এবং কিভাবে এগুলো ব্যবহার করে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং কিভাবে ইংরেজিতে আমার আছে আমার নেই অথবা তোমার আছে তোমার নেই এই সকল কিছু শিখতে পারবো, সেটা নিয়ে আজকের ক্লাসটি সামনে লেটস স্টার্ট টুডে আওয়ার ক্লাস। ক্লাসটি শুরু করা যাক। তো আজকে আমরা দেখব হ্যাভ হ্যাজ এর ব্যবহার। আমি ভিডিওর প্রথমেই বলেছি এগুলো ব্যবহার করে আমরা কিভাবে কথা বলতে পারি সেটাই এই ভিডিওতে থাকবে, আর আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারা এটার সকল কিছু বুঝে যাবে। সামনে ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা দেখব হ্যাভ হ্যাজের ব্যবহার, এটা দিয়ে কিভাবে হাজারো বাক্য তৈরি করা যায় এবং এটার যত ডাউট আছে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সামনে শুরু করা যাক। যেমন আমি বললাম হ্যাভ হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ কি অর্থ দেয় এটা জানা প্রথম জরুরি। হ্যাভ এবং হ্যাজ আমাদের সর্বপ্রথম অর্থ যেটা দেয় সেটা হলো আছে। যেমন কারো কোনো মালিকানা কিছু যদি থেকে থাকে তাহলে হ্যাভ হ্যাজ দিয়ে বলতে হয়। যেমন এখানে আমি দেখে দিয়েছি, বলছিলাম কারো কোনো কিছু আছে অথবা নেই। এক কথায় বলা যায় কারো মালিকানা কিছু থাকলে হ্যাভ এবং হ্যাজ হবে। হ্যাভ হ্যাজ দ্বারা বর্তমানে কিছু আছে বোঝায়, যেমন বর্তমানে কিছু আছে কিন্তু অতীতে না, অতীতে বা ফিউচারে কিছু আছে তেমন কিছু বোঝায় না। হ্যাভ হ্যাজ দ্বারা বর্তমানে যা আছে তা বোঝায়। তবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে হ্যাভ তো হ্যাভ কখন হবে, হ্যাজ কখন হবে। এই 2 নম্বর নোটটা যদি আপনি পড়েন তাহলে বুঝে যাবেন হ্যাজ কখন হবে। এখানে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই সাবজেক্টের পরে হ্যাজ বসে আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। এখন আপনার প্রশ্ন থাকতেই পারে থার্ড পারসন সিঙ্গুলার কি, ফার্স্ট পারসন কি, সেকেন্ড পারসন কি, এগুলা প্লুরাল কি, এগুলা কি, এটা আপনার প্রশ্ন থাকতে পারে। এটার জন্য আমি আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি, যারা ভিডিওটা দেখেন না তারা দেখে আসতে পারেন। এখন আমরা তাহলে শুরু করি। আর হ্যাড দ্বারা অতীতকালে কিছু বোঝায়। হ্যাড মানে ছিল, হ্যাভ মানে আছে বর্তমানে, আর হ্যাড মানে ছিল। আস্তে ধীরে ঠান্ডা মাথায় সকলে বোঝার চেষ্টা করো। আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে বুঝলে তুমি 100% ভালো কিছু করতে পারবে। ক্লাসটি কন্টিনিউ করো শেষ পর্যন্ত। যেমন আমি উদাহরণ হিসাবে বলি, এখানে এক্সাম্পল ভুল হয়েছে। যেমন আমার একটি ফোন আছে, আমি যদি বলি আমার একটি ফোন আছে, আই হ্যাভ আ ফোন। আমার একটি ফোন আছে মানে কি আই হ্যাভ। এখানে আই অর্থ কী ভাই? আই অর্থ আমি, হ্যাভ অর্থ আছে। আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ আমার আছে। আ মানে একটি, এর উচ্চারণ আমরা কি বলবো? আ বলবো। আ মানে একটি, ফোন মানে ফোন। তাহলে কি হলো অর্থ? আই হ্যাভ আ ফোন, আমার একটি ফোন আছে। আই হ্যাভ আ ফোন, আমার একটি ফোন আছে। এখন যদি আয়ের বদলে তুমি দেই, যেমন তুমি সাবজেক্ট যদি চেঞ্জ করি, ইউ মানি তুমি, হ্যাভ মানি আছে, হ্যাভ মানি আছে, আ মানি একটি, ফোন মানি ফোন। তোমার একটি ফোন আছে, ইউ হ্যাভ আ ফোন, তোমার একটি ফোন আছে, ইউ হ্যাভ আ ফোন। এখানে হেন তার একটি ফোন আছে, এই যে হি একটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হির সাথে হ্যাজ ব্যবহার হয়েছে। হি হ্যাজ, তার আছে, হ্যাজ অর্থ আছে, হি হ্যাজ তার আছে, আ ফোন তার একটি ফোন আছে। যদি বলি তার একটি ফোন আছে, হি হ্যাজ আ ফোন। আশা করি এটা সম্পূর্ণ সবাই বুঝতে পারছো। নিচেরগুলো দেখানো যাক। যেমন
এটা দিয়ে কিছু বাক্য তৈরি করি। তাহলে যেমন আমি বললাম আমার একটি বই আছে, আই অর্থ আমি, হ্যাভ অর্থ আছে, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আমার আছে আ বুক, আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক, তোমার একটি বই আছে, ইউ হ্যাভ আ বুক, তার একটি বই আছে, হি হ্যাজ আ বুক। এভাবে তুমি করতে পারো। যেমন আমি বললাম আমার একটি সুন্দর মন আছে, আই হ্যাভ আ নাইস মাইন্ড, আমার একটি সুন্দর মন আছে, আই হ্যাভ আ নাইস মাইন্ড। তো আমার সব কিছু আছে, আই হ্যাভ এভরিথিং, আমার সব কিছু আছে, আই হ্যাভ এভরিথিং। আমার অনেক টাকা আছে, আই হ্যাভ মাস মানি, আই হ্যাভ মাস মানি, আমার অনেক টাকা আছে। তারপর যদি বলি তোমার আছে, ইউ হ্যাভ, তোমার আছে, ইউ হ্যাভ, তোমার একটি বাড়ি আছে, ইউ হ্যাভ আ হোম বলতে পারো, ইউ হ্যাভ আ হাউসও বলতে পারো, যেটা তোমার ইচ্ছা সেটা বলতে পারো। ইউ হ্যাভ আ হোম, তোমার একটি বাড়ি আছে। তোমার একজন স্বামী আছে, ইউ হ্যাভ আ হাজব্যান্ড, তোমার একজন স্বামী আছে। এখন যদি বলি তোমার অনেক কাজ আছে, ইউ হ্যাভ মেনি ওয়ার্ক, তোমার অনেক কাজ আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, মেনি মেনি মানে অনেক, ওয়ার্ক অর্থ কাজ, তোমার অনেক কাজ আছে, ইউ হ্যাভ মেনি ওয়ার্ক, তোমার অনেক কাজ আছে, ইউ হ্যাভ মেনি ওয়ার্ক। তারপর আমি বললাম তোমার সব কিছু আছে, ইউ হ্যাভ এভরিথিং। এখন আসি হি, হি বা হ্যাজ, এই যে এটা কখন আসবে? হিম, আমরা জানি হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হির সাথে হ্যাজ ব্যবহার হয়। যদি বলি তার অনেক টাকা আছে, হি হ্যাজ মাস মানি, তার অনেক টাকা আছে, হি হ্যাজ মাস মানি। তারপর বললাম রানার অনেক টাকা আছে, রানা কিন্তু একজন, তাই এটা সিঙ্গুলার, আর রানা একটা থার্ড পারসন, তাই এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সামনে এখানে কি হবে? রানা, রানা তো রানা হয়, হ্যাজ তো আছে, মাস অনেক, মেনি তো টাকা, রানার অনেক টাকা আছে, রানা হ্যাজ মাস মানি। তারপর বললাম না রানার একটা সুন্দর মন আছে, রানা হ্যাজ আ নাইস মাইন্ড। আশা করি সকলে এই অংশটুকু বুঝতে পারছো। সামনে যেটা, তারপর যেটা নিয়ে কাজ করব আমরা, এভাবে হাজারো বাক্য তৈরি করা যায় ভাই। তুমি যদি এখন সাবজেক্ট চেঞ্জ করে বলতে পারবা, তারপর নাউন চেঞ্জ করে বলতে পারবা, তোমার যেমনি ইচ্ছে বলতে পারবে। এভাবে হাজার হাজার বাক্য তৈরি করা যায়, শুধু একটু মাথায় ঢুকাও আর আস্তে আস্তে এমনি যদি চিন্তা করে তুমি এমনি বলো, আশা করি বুঝে যাবে। আর আমার ক্লাসটি নিয়ে যদি একবার না বোঝো আরেকবার দেখো, আশা করি না বোঝার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ তুমিও পাবে, ইউ উইল বি এবল টু দিস। ওকে, সামনে দেন তারপর এগুলো দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করব এবং কিভাবে উত্তর দেব সেটা দেখে নেওয়া যাক। যেমন আমি বললাম তোমার একটি গাড়ি আছে, আমরা অনেক সময় প্রশ্ন করি না, তোমার কি একটি গাড়ি আছে, তোমার কি একটি গাড়ি নেই, তোমার কেন একটি গাড়ি আছে, এই যে প্রশ্ন করি উত্তর দিই, এগুলো আমরা কিভাবে বলবো সেটা নিয়ে দেখানো যাক। যেমন আমি বললাম তোমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, আকার একটি গাড়ি, আকার একটি গাড়ি, ইউ হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি আছে। এখন যদি বলি তোমার একটি গাড়ি নেই, নেগেটিভ করলাম, ইউ ডোন্ট হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি নেই, ইউ ডোন্ট হ্যাভ আ কার। তো এখন যদি প্রশ্ন আমি করি, যেমন তোমার কি একটি গাড়ি আছে, ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি আছে, ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি আছে, ডু ইউ হ্যাভ আ কার। তোমার কি একটি গাড়ি নেই, ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি নেই, ডোন্ট ইউ হ্যাভ আ কার। এখানে উত্তরে তুমি বলতে পারো বা রিপ্লাই তুমি বলতে পারো, হ্যাঁ আমার একটি গাড়ি আছে, ইয়া আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। না আমার, অথবা বলতে পারো অর, না আমার একটি গাড়ি নেই, নো আই ডোন্ট হ্যাভ আ কার, না আমার একটি গাড়ি নেই, নো আই ডোন্ট হ্যাভ আ কার। এখন যদি বলি কেন তোমার একটি গাড়ি আছে, হোয়াই ডু ইউ হ্যাভ আ কার, কেন তোমার একটি গাড়ি আছে, হোয়াই ডু ইউ হ্যাভ আ কার, কেন তোমার একটি গাড়ি নেই, হোয়াই ডোন্ট ইউ হ্যাভ আ কার। আশা করি সম্পূর্ণ বুঝতে পারছো। যেমন এখানে যদি আমি আরও বলতে পারি, যেমন এখানে হোয়াই কেটে যদি আমি দিই হুয়ার, হুয়ার মানে আমরা জানি কোথায়, কোথায় তোমার একটি গাড়ি আছে, হুয়ার ডু ইউ হ্যাভ আ কার, কোথায় তোমার একটি গাড়ি আছে, হুয়ার ডু ইউ হ্যাভ আ কার। তারপরে এখানে যদি হুয়ার আবার দেই, হুয়ার ডোন্ট ইউ হ্যাভ আ কার, কোথায় তোমার একটি গাড়ি নেই, হুয়ার ডোন্ট ইউ হ্যাভ আ কার, কোথায় তোমার একটা গাড়ি নেই, হুয়ার ডোন্ট ইউ হ্যাভ আ কার, কোথায় তোমার একটা গাড়ি নেই। আশা করি এইভাবে যদি তুমি পড়ো, এই যে ডাব্লিউএস কোশ্চেন যত মন চায় চেঞ্জ করে তুমি বলতে পারো। তারপরে এই যে হুয়ারের জায়গায় যদি দিই আমি হাও,
হাউ মানে কেমন কিভাবে, হাউ মানে কেমন কিভাবে। যেমন আমি বললাম তোমার কেমন একটি গাড়ি আছে, হাউ ডু ইউ হ্যাভ আ কার, তোমার কেমন একটি গাড়ি আছে, হাউ ডু ইউ হ্যাভ আ কার। আর তারপর যদি বলি এন যদি হাউ দেই, হাউ ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কেমন একটি গাড়ি নেই, হাউ ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কেমন একটি গাড়ি নেই। এই যে এই সকল সব কিছু চেঞ্জ করা যায় ভাই। তুমি যদি এখানে ইউর জায়গায় আই দাও, যেমন আই দিলাম, আই মানে কি আমি, আই হ্যাভ আ হোম, আমার একটি, আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ আমার আছে, আ হোম একটি বাড়ি, আমার একটি বাড়ি আছে। এবার সকল কিছু চেঞ্জ করা যায়। এখানে যদি তুমি ধরো এখানে আমি বুক দিছি, এখানে তুমি যদি বুকের বদলে ফোন দাও তাহলে কি হলো, আই হ্যাভ আমার আছে, আ ফোন আমার একটি বই আছে। এখানে যদি অন্য কিছু দাও তাও তুমি বলতে পারো, যেমন আমি একটা বল দিলাম, আই হ্যাভ আ বল। আর ধরো আমি ফুটবল দিলাম, আই হ্যাভ আ ফুটবল, আমার একটি ফুটবল আছে, আই হ্যাভ আ ফুটবল। এভাবেই তো সম্পূর্ণ বাক্য এভাবেই তৈরি করা যায়। তো এইভাবে তুমি যদি আমি যেটা শিখাচ্ছি সেটা না শিখছো এবং আরও কিছু শেখার চেষ্টা করো, তাহলে তুমিও অনেক কিছু শিখতে পারবে। সব ভিডিওটা আর বড় করব না, আশা করি সবাই বুঝতে পারছো। যারা বুঝতে পারছো তো ভালো কথা, যারা কোনোখান দিয়ে যদি না বুঝে থাকো তাহলে আমার কমেন্ট করে জানিও, পরবর্তীতে ওই জায়গা দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সামনে সেকেন্ড টাইম এই হেডের ব্যবহারটার যত ব্যবহার আছে আমি হেডের ব্যবহারগুলো দেখে দিব। সামনে কথা না